নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে, তো রনিতের এদিকে সত্যি জানতে পেরে, ছোট কাকা সত্যি জানতে পেরে ওদিকে ছোট কাকিমা কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যায়। তো তাকে তড়িমড়ি করে ধরে সবাই মিলে ঘরে নিয়ে যায়। আর সবাই যে যার মতো করে ঘরে চলে যায়। আর রনিত তখন কিন্তু একটা সোফার মধ্যে বসে, মানে বিশাল ব্যাপার, সে রাজত্ব করবে এই বাড়িতে এখন, এরকম একটা ব্যাপার, খুব হাসছে। তখন ইনকা বলছে, তুমি যে তলে তলে এই খেলা খেলছো, কই তুমি তো আমাকে ব্যাপারটা বলনি। তখন রনিত বলছে, আমাকে কিচ্ছু বলতে হয়নি, একেই বলে ভগবানের মার, অটোমেটিক সবকিছু আমার সামনে চলে এসেছে। তো এবার ইনকা বলছে, তাহলে এই বাড়িতে মানে তোমাকে ওয়েলকাম, যেন ওরই বাড়ি। তো বলছে, এবার কিন্তু আমরা শুধু বাইরেই নয়, এই বাড়িতেও কিন্তু সমানে সমানে পার্টনার। এবার আমরা দুজন মিলে কিন্তু এই বাড়িতে রাজ করব, এরকম একটা প্ল্যানিং করেছে। আর ওদিকে কাকিমাকে সবাই মিলে ঘরে নিয়ে গেছে, অজ্ঞান হয়ে আছে। তো এবার দেখা যাচ্ছে এই ছোট কাকাটা গেছে ঘরে, দেখে তো সবাই একদম রেগে গেছে। তো দীপ বলছে, কাকু তুমি বাইরে যাও, তোমাকে কাকিমা দেখে আবার রিয়াক্ট করতে পারে। তখন অজয় বলছে, এই কে রে লোকটা, বের করতো, বাইরে বের করতো। এসে একদম ধাক্কা মেরে বাইরে বের করে দরজা লাগিয়ে দিয়েছে। তখন দীপ বলছে, ছাড় না, এত মাথা গরম করছিস কেন? এইভাবে বলছে, বলে কি করি বলতো দাদা ভাই, আমি কি ওই শশী ডাক্তারকে ডেকে আনবো পাড়া থেকে? তখন বলছে, না না, কাকিমা একটু শক পেয়েছে, সেন্সলেস হয়ে গেছে, ঠিক হয়ে যাবে, এক্ষুনি জ্ঞান ফিরে আসবে। দেখছি কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসে। চুনি বলছে, এই তো মায়ের জ্ঞান ফিরে এসছে। ঠাম্মি বলছে, এই সব কিছু দেখার আগে আমার মরণ হলো না কেন, এরকম ভাবে বলছে আর কি। এবার জ্ঞান ফিরে আসার সময় বলছে, মানে ঝাঁপি বলছে যে কাকিমা বরঞ্চ একটু রেস্ট নিক, আমরা বরঞ্চ সবাই বাইরে যাই। দিয়ে তখন ঠাম্মি বলছে, দেবু তুই দাঁড়া। আর চূর্ণিকে এখানেই থাকতে বলছে, ওর মায়ের কাছে। আর দেবুকে দাঁড়াতে বলছে, বাকি সবাইকে বাইরে যেতে বলছে, ঠাম্মি দেবুর সাথে কিছু কথা বলবে। তো এই বলে সবাই তখন বাইরে চলে যায়। এবার দামোদরকে বলছে, দামোদর তুই এত বড় সত্যিটা এত বছর ধরে আমার কাছে গোপন করে রাখলি, কোনো কিছু আমাকে বললি না। তখন বলছে, কি করে বলতাম মা, এই ছোট কাকিমাটা নাকি তখন সদ্য বিয়ে করে এসেছে। বলছে, ও সদ্য বিয়ে করে এসেছে, সেই সময় আমি এই সত্যিটা কি করে বলতাম, আমার সংসারটা যে ভেঙে যেত। তাই আমি আর বাবা ঠিক করেছিলাম যে এই সত্যিটা বলবো না। তখন ঠাম্মি বলছে যে, তো বলছে যে তোর বাবা, তার মানে তোর বাবাও সবকিছু জানতেন আর উনি আমাকে কিচ্ছু বলতেন না? বলছে, হ্যাঁ বাবাও জানতো, কিন্তু এই সত্যিটা বলতে পারেনি। বলে, দেখছিস তো, সত্যি কখনো কিন্তু চাপা থাকে না, ঠিক বেরিয়ে আসবে, আজ নয় না হয় কাল, যেমন দেখলি আজকে কি হলো। তখন ওদিকে ঝাঁপির খারাপ লাগছে। ঝাঁপি এসে বলছে, আমি বুঝতে পারিনি গো, যে সত্যি খুঁজতে গিয়ে, মানে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসবে। না হলে হয়তো আমি হয়তো সত্যিটা খোঁজার চেষ্টা করতাম না। তখন ঠাম্মি বলছে, এতে তোর কোনো দোষ নেই রে, এটা আমাদের কপালের দোষ, একদিন না একদিন এটা হওয়ারই ছিল, তাই হয়েছে, তাই বলছে। এই বলে কপাল চাপড়াচ্ছে ঠাম্মি, তখন ঠাম্মিকে সামলাচ্ছে ঝাঁপি। এদিকে সবাই ঘর থেকে বাইরে বেরিয়ে এসছে, আর ঠাম্মির কোলে মাথা রেখে চূর্ণি সমানে কাঁদছে। আর ঠাম্মি ওকে বোঝানোর চেষ্টা করছে, কাঁদিস না মা, কাঁদিস না, মানে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বোঝাচ্ছে। ঝাঁপি কিন্তু লাগেজপত্র নিয়ে চলে এসেছে। আর তাকে দেখে পিসিমণি বলছে, কি ব্যাপার, লাগেজ নিয়ে তুই এলি যে? তো বলছে যে, ঠাম্মির কাছে বসে বলছে, ঠাম্মি এবার যে আমাকে যেতে হবে নিজের বাড়িতে, কারণ আমি তোমাকে তোমার কথা রাখতে আমি থেকে গিয়েছিলাম, আর তোমাকে যেটা কথা দিয়েছিলাম আমি সেটা কথা রেখেছি, এবার তো আমাকে যেতে হবে। তো ঠাম্মি বলছে, এ কি বলছিস রে, তুই তুই গেলে এখন সরকার বাড়ির এই অবস্থা সামলাবে কে সবাইকে? চুনিও বলছে, তুই ছাড়া মাকে কেউ সামলাতে পারবে না। তখন ওদিক থেকে দীপ এসেছে। দীপ এসে বলছে যে, ঠাম্মি তুমি ওকে জোর করছো কেন, এটা আমাদের বাড়ির ব্যাপার, আমরা নিজেরাই সামলে নিতে পারবো। তখন ঝাঁপি বলছে যে, নিজের আত্মসম্মানের থেকে বড় তো কোনো কিছু হতে পারে না বলো, আমি সেটাকে বিকিয়ে এখানে থাকতে পারবো না। তো পিসিমণি বলছে, তোর মা বাবা? বলছে, মা বাবাকে আমি আর এত ঝামেলার মধ্যে রাখিনি, তাদেরকে আমি আগেই পাঠিয়ে দিয়েছি, বাড়ি মেরামতের কাজ তো প্রায় শেষ, তোরা আগেই চলে গেছে, তোমাদের এই ঝামেলার মধ্যে কাউকে বলা হয়নি, তাই জন্য আমি এখন বেরিয়ে পড়বো। তো এবার দীপ তো চলে যাচ্ছে বলে, তখন বলছে, সরকারবাবু, আর হাতে ভাড়ার টাকাগুলো দেয়, বলছে এই যে এই কয়দিনের টাকাগুলো, মানে ভাড়ার টাকা গুনে নেবেন প্লিজ। এই বলে দীপ টাকাটা নেয়, আর ঝাঁপি সঙ্গে সঙ্গে কিন্তু সামনে দিয়ে বেরিয়ে চলে যায়। এবার অজয়, মানে অজয়ের বাবা, মানে এই কাকা, ওর বউয়ের কাছে পা ধরে ক্ষমা চাইছে ঘরে এসে। ওর বউ তো পাটা গুটিয়ে নিচ্ছে, বলছে, আমাকে ক্ষমা করে দাও, আমি পাপ করে ফেলেছি, ক্ষমা করে দাও। তো তখন ওর কাকিমা নেমে এসে, বিছানা থেকে নেমে এসে বলছে যে, আমি তোমাকে ক্ষমা করার কেউ নই। তার মানে সেদিন ঝাঁপি যে কথাগুলো বলছিল যে তোমাকে হোটেলে দেখেছে, তার মানে ও সত্যি কথাই বলছিল। 30 বছর আগে তুমি যেই নোংরা মানুষটা ছিলে, তুমি এখনো সেই নোংরা মানুষটাই আছো, তুমি এতটুকুটাও বদলে যাওনি। আমি জানতাম তুমি রকচটা,
তুমি এরকমভাবে ট্যাড়াবাঁকা কথা বলো, কিন্তু তবুও তুমি আমার স্বামী, আমি সেসব মেনে নিয়েছিলাম। কিন্তু তুমি যে একটা নোংরা লোক, আর একটা নোংরা লোকের স্ত্রী আমি, এই সত্যিটা আমার কাছে খুবই মানে ঘেন্নার বিষয়, তাই বলছে। ও সেটাকে আর সহ্য করতে পারছে না, এই বলে খুব হাউমাউ করে কাঁদছে। তখন ওর মার কাছে আবারও যখন ক্ষমা চাইতে যাচ্ছে, তখন অজয় চলে আসে, এসে বলছে, এই এখানে কি করছো, কি করছো, বেরো এখান থেকে, বেরো, একদম মাকে ছোবে না, খবরদার মাকে ছোবে না। তোমার উস্কানিতে পড়ে আমি এতদিন মায়ের উপরে খুব খারাপ আচরণ করেছি, খুব খারাপ ব্যবহার করেছি মায়ের সাথে, খুব বড় ভুল করেছি, পাপ করেছি, আর নয়। এবার আমি বুঝে গেছি তোমাকে, এবার আমি চিনে ফেলেছি। যাও বেরো, আর থাকো তোমার নতুন ছেলের সাথে, বেরো এখান থেকে, বেরো। তো বলছে, তুই আমার সাথে এইভাবে কথা বলছিস? বলে, আর কিভাবে কথা বলবো, এরপরে না বেরোলে কিন্তু আমি ভুলে যাবো যে সম্পর্কে তুমি আমার বাবা হও, বেরো। এই বলে ধাক্কা দিয়ে আবার ঘর থেকে বের করে দেয়। এবার দেখা যাচ্ছে ঝাঁপি ওর অফিসে এসেছে, এসে বসে কাঁদছে। আর কিছুক্ষণে মানে ওর দীপ যতগুলো কথা বললো আর কি, যে ওকে কেন বলছো আমাদের বাড়ির ব্যাপার, আমরা মিটিয়ে নেবো, এইসব কথাগুলো ভাবছে। তো তখন দেখা যাচ্ছে সেখানে ঋষভ এসেছে, এসে বলছে, কি ব্যাপার তুই এখানে? তো ঝাঁপি বলছে, না তুই এখানে। ঋষভ বলছে যে, জানিস তো আমি নতুন কোনো জায়গায় গেলে একটু ঘোরাঘুরি করি, এই ফাইলগুলো আমি নিয়ে গেছিলাম, তাই আমি ভাবলাম রেখে আসি, তো এসে দেখছি যে তুই এখানে কি করছিস? বলে, না, বলছে, দেখ, হাজার হোক আমি তো ছোটোবেলাকার বন্ধু, জানি তোর পার্সোনাল স্পেসে ঢোকা ঠিক নয়, কিন্তু তোর তো ছোটোবেলাকার বন্ধু, সেই হিসেবে জিজ্ঞাসা করতেই পারি কি হয়েছে। তো বলছে, আমি জানি তোদের মধ্যে সমস্যা চলছে, তো মিটিয়ে নিচ্ছিস না কেন? তো ঝাঁপি বলছে, মিটিয়ে নেব, ওই বাড়িতে যাব, আমি ওই বাড়ি থেকে দূরে আছি, এটাই আমাকে আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে। তাছাড়া কি পরিচয় আমার, ওর বউ, ওর বন্ধু, কি পরিচয়? কোনো পরিচয় তো নেই আমার। বলছে, আজ ওই মানুষটাই সবার সামনে আমাকে বলেছে যে আমি যাতে ওই বাড়ি থেকে বেরিয়ে যাই, আমার ওই বাড়িতে কোনো প্রয়োজন নেই। তারপরেও আমি ওখানে যদি থেকে যাই, তাহলে কি সেটা আমার আত্মসম্মানে আঘাত করা নয়? ভাবি বলছে, আমি ওকে ভালোবাসি, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। তো বলছে, ঋষভ বলছে, এগুলো তোর অভিমানের কথা। দেখ, ঠাম্মি তো ঠিকই বলে, যে কোনো সম্পর্কে মান, অভিমান, রাগারাগি এসব তো চলতেই থাকে, মিটিয়ে নিতে হয়, একজনকে ইনিশিয়েটিভ নিতে হয়। তুই নে ইনিশিয়েটিভ, তুই কেন এরকম করছিস? তুই তো অবুঝ নোস, তাই বলছে। তুই দীপদাকে বোঝা, দেখবি ঠিক বুঝবে, আমি তোকে বলছি তুই ওই বাড়িতে ফিরে যা, এভাবে বলছে। আর ঠিক তখন দীপও ওই অফিসের মধ্যে এসেছে, এসে ওদের দুজনকে একসাথে কথা বলতে দেখছে, দেখে তো বোঝাই যাচ্ছে যে পরিষ্কার রেগে গেছে। তো দীপ বলছে, সরি, আমি বোধহয় ভুল টাইমে এসে পড়েছি। ঋষভ বলছে, না না প্লিজ, এরকমভাবে কেন বলছো, বরঞ্চ তুমি একদম ঠিক মানে টাইমে এসছো। আমি ওই সরকার বাড়ির বিষয় নিয়েই কথা বলছিলাম আসলে। দেখো, আমার মনে হয় যে তোমাদের না, তোমরা দুজন সরকার বাড়ির স্ট্রেংথ, আমার মনে হয় তোমাদের মধ্যে যা সমস্যা তোমরা একে অপরের সাথে কথা বলে মিটিয়ে নাও প্লিজ। তখন দীপ বলছে, থ্যাংক ইউ ফর ইয়োর কনসার্ন, কিন্তু কি বলতো, আমি না অ্যাকচুয়ালি বাড়ির ব্যাপারটা বাইরের কারোর সাথে আলোচনা করতে মানে অনধিকার চর্চা করতে অভ্যস্ত নই। তখন বলছে, ও আচ্ছা, সরি, সরি দীপদা, সরি ঝাঁপি, আমি বোধহয় মানে একটু আমার লিমিটটা ক্রস করে ফেলেছি, সরি। দীপ বলছে, আমি এখানে জাস্ট রিপোর্টটা চেক করতে এসেছিলাম, আসলে আমার সুপারভিশনে ঝাঁপির ব্যাংকের সাথে আরও 10টা ব্যাংক পড়ে, তো সেই কারণেই। তো এসে তো দেখি, যাই হোক। বলে, না না ঠিক আছে, আমারই ভুল, আমি তোমাদের পার্সোনাল স্পেসের মধ্যে ঢুকে পড়েছি, ঠিক আছে, তুমি কথা বলো ঝাঁপির সাথে, আমি বেরিয়ে পড়ছি। এই বলে ঋষভ কিন্তু চলে যায়। তখন দীপ বলছে ঝাঁপিকে, তুই তো দেখছি বাড়ির ব্যাপারটাকে বাজার করে ফেলেছিস, তুই দেখছি জোর করে বাড়ির বিষয়ে নাক গলাচ্ছিস, বারণ করা সত্ত্বেও নাক গলাচ্ছিস, আবার বাইরের লোককে সেই ব্যাপারগুলো বলে বেড়াচ্ছিস কেন? ঝাঁপি বলছে, আমি কাউকে কোনো কিচ্ছু বলিনি। তখন দীপ বলছে, কি বলছিস, আমি নিজের চোখে দেখলাম, নিজের কানে শুনলাম। আর ঝাঁপি বলছে যে, না, ঋষভ আমার বন্ধু হয়, আর আমি ওর সাথে একটা সময় ছিল যে তোমার সাথে সবকিছু শেয়ার করা যেত, এখন তো তুমি আমার আর সেই বন্ধুটা নও, তুমি যদি সেই জায়গাটা আমাকে দাও না, তো নিজের মনের কথা কারো না কারোর সাথে তো শেয়ার করতে হবে। তাই জন্য আমি ওর সাথে শেয়ার করেছি, এই বিশ্বাস রেখে যে বিষয়টা পাঁচকান হবে না। বলছে, ওটা তো শুধু তোমার পরিবার নয়, আমি নিজেও ওই পরিবারকে নিজের পরিবার বলে মনে করি। তাছাড়া তুমি অন্য কিছুতে চৌখুশ হতে পারো, তো তোমার দূরদৃষ্টি থাকতে পারে, কিন্তু বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে তুমি একদম পটু নও, সেই বিষয়ে আমি বেশি পটু। সেই জন্য আমি জানি যে কাকে বিশ্বাস করা যায় চোখ বন্ধ করে, তোমার মতো নয়। দীপ বলছে, কি বলতে চাইছিস তুই? বলে, কিছু না, বোঝার মতো যথেষ্ট বয়স বুদ্ধি হয়েছে তোমার, বুঝে নিও। আর তুমি আমাকে প্রফেশনাল বিষয়ে এখানে হেল্প করতে এসেছিলে তো, আমার সেই হেল্পের কোনো প্রয়োজন নাই, ব্যক্তিগত বিষয়ে ছিল, কিন্তু আমি সেটা নিজের মতো করে হ্যান্ডেল করে নেব। থ্যাংক ইউ। দীপ হাসছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।